ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভলিউশন। আজ অর্থাৎ 1 জানুয়ারি আরও একটি নতুন বছরে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই নিজ নিজ লক্ষ্যে এই বছর অর্থাৎ 2024-এ খুব তাড়াতাড়ি পৌঁছে যাও এবং তোমাদের স্বপ্ন যাতে খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব ফুড এসআই 2024-এর সম্ভাব্য এক্সাম ডেট, পিএসসি ক্লার্কশিপ 2024-এর সম্ভাব্য এক্সাম ডেট ও আরও দেখে নেব মিসলিনিয়াস 2023 এর সম্ভাব্য এক্সাম ডেট। আমি মোটামুটি একটা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে এক্সাম ডেটগুলোর সম্পর্কে ধারণা দিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের মধ্যে একটা সঠিক ধারণা জন্মাবে যে এক্সাম কবে হতে পারে সেই সম্বন্ধে। প্রথমেই চলে আসি 2023-এর যে ক্লার্কশিপ এক্সাম এর ফর্ম ফিল আপ তোমরা করলে অর্থাৎ ডিসেম্বরের 29 তারিখে যেটি শেষ হলো সেটির পরীক্ষা কবে হবে। তোমরা যে নোটিফিকেশানটা পিএসসি দপ্তর থেকে প্রকাশ করেছিল সেই নোটিফিকেশানটা ভালো করে যদি পড়ো দেখতে পাবে যে এক্সাম ডেট সম্পর্কে লেখা আছে। কি লেখা ছিল দেখো, The direct recruitment examination part 1 will be held at various centers in Kolkata and in certain other districts in the West Bengal tentatively in the month of June 2024। অর্থাৎ জুন 2024-এর হচ্ছে সম্ভাব্য ডেট পিএসসি ক্লার্কশিপ পার্ট 1-এর। তো এইবার তোমরা যদি ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখতে পাও অর্থাৎ ডিসেম্বর এবং পরীক্ষা শুরুর ডেট যদি দেখো জুনের 24, তাহলে তুমি মোটামুটি আন্দাজ করতে পারছো যে 6 মাসের মধ্যে এক্সামটা নিচ্ছে। এইরকমভাবে পিএসসির আদার এক্সাম অর্থাৎ ফুড বা মিসলিনিয়াস সম্পর্কেও যদি মোটামুটি যাওয়া যায় তাহলে কেমনভাবে এক্সাম ডেটটা আসছে সেটাই আমরা দেখব। তোমরা যদি ফুড এসআইয়ের লাস্ট ডেট সম্পর্কে দেখো অর্থাৎ 21শে সেপ্টেম্বর ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ শেষ হয়েছিল। তাহলে যদি 21শে সেপ্টেম্বর থেকে 6 মাস যাওয়া হয় তাহলে মোটামুটি মার্চ মাস মতো আসছে। এইবার মার্চ মাসে ফুড এসআইয়ের এক্সাম হবে সেটা কিন্তু পিএসসিও বলেছে। পিএসসি মোটামুটি বলেছে যে মার্চ মাসে এক্সাম হবে, কারণ তারপরই ভোট চলে আসছে। এবার মার্চ মাসে কত তারিখে এক্সাম হতে পারে সেই বিষয়ে আমরা একটা স্বচ্ছ ধারণা নেব। দেখো, অনেকেই বলছে ফেব্রুয়ারিতেও এক্সাম হতে পারে, কিন্তু 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলছে। তো তার মধ্যে কোনোভাবেই কিন্তু এক্সাম নেওয়া সম্ভব নয়, কারণ ফুড এসআইয়ের লক্ষাধিক ছেলে অ্যাপ্লাই করেছে, প্রায় 20 লক্ষর কাছাকাছি ছেলে অ্যাপ্লাই করেছে। এত ছেলের এক্সাম মাধ্যমিক চলাকালীন নেওয়া সম্ভব নয়। আচ্ছা, ফেব্রুয়ারির 12 তারিখের পর থেকে শুরু হচ্ছে আবার উচ্চ মাধ্যমিক এক্সাম দেখো শুরু হচ্ছে ফেব্রুয়ারির 16 তারিখ থেকে এবং চলবে ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত। এটা কিন্তু অফিসিয়াল নোটিশ, আমি কিন্তু এটা তোমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ক্যালেন্ডার থেকে আমি তোমাদেরকে বলছি। তাহলে ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত চলবে। এরপরই আবার চলে আসবে ভোটের মোটামুটি নির্ঘণ্ট বেজে যাবে, মে মাসের ভোট হওয়ার সম্ভাবনা। এইবার দেখো, ভোট মে মাসে যদি হয় অর্থাৎ মে মাসেই মোটামুটি ডেট দিয়ে রেখে দিয়েছে ইলেকশন কমিশন। তাহলে এইবার ফেব্রুয়ারি মাসে তো পরীক্ষা হচ্ছে না, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য জানুয়ারি মাসে হওয়া সম্ভব নয়। তাহলে মার্চ মাস একটা পড়ে থাকছে। এবার মার্চ মাসের যদি ক্যালেন্ডার আমরা দেখি, রবিবার মোটামুটি সমস্ত চাকরি পরীক্ষাগুলো মোটামুটি রবিবার হয়। তাহলে রবিবার দেখো কী কী বার আছে, 3 তারিখ, 10, 17 এবং 24 ও 31, এই 5টা রবিবার পড়েছে হচ্ছে মার্চ মাসে। এইবার ফেব্রুয়ারির 29 তারিখে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই 3 তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ মাঝখানে মাত্র 2 দিন সিট অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, আরও অনেক রকম ব্যাপার থাকে যেগুলোতে নেওয়া সম্ভব নয়। তাহলে এবার এক্সাম কোন ডেটে হতে পারে? 10, 17, 24 এবং 31 তারিখের মধ্যে কিন্তু হতে পারে। আমার মনে হয় খুব সম্ভবত তোমাদের এক্সাম ডেট 10 তারিখ অথবা 17 তারিখ বা 24 তারিখে হওয়ার সম্ভাবনা প্রবল। এইবার তোমরা বুঝতেই পারছো মোটামুটি কত সময় তোমাদের হাতে পড়ে আছে। আজ 2024 সালের জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস 2 মাস, আর হয়তো মার্চ মাসের তুমি 10 বা 15 দিন, অর্থাৎ গোনাগুনতি 2.5 মাস মতো সময় পড়ে আছে। এইবার তোমরা বুঝে দেখো তোমরা কেমনভাবে প্রিপারেশন নেবে।
সোশ্যাল মিডিয়ায় অনেকজন নেগেটিভ মন্তব্য ছড়িয়ে বেড়াচ্ছে যে পরীক্ষা ভোটের আগে হবে না, ভোটের পরে হবে। দেখো, প্রাইমারি ডেট সম্পর্কেও কিন্তু অনেকজনই কিন্তু এরকম মন্তব্য ছড়িয়ে বেড়াচ্ছিল। আমি কিন্তু তাদের বারবার বলেছিলাম যে কেসের জায়গায় থাকতে দাও, মোটামুটি যেভাবে ডেট একটা ঠিক হয়েছে তোমরা সেইভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। অনেকজন কি করেছিল যে পরে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে এই নিয়ে কোনো স্বচ্ছ ধারণা নিজের মধ্যে আনতে পারেনি এবং ভালো করে পড়তে পারেনি, পরীক্ষাও খারাপ দিয়ে এসছে। তো সুতরাং তোমরা নেগেটিভ মন্তব্যে কান না দিয়ে, না জড়িয়ে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। আশা করি ফুড এসআইয়ে তোমরা সিলেক্ট হবে এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমরা তো সিলেবাস সম্পর্কে জানোই, সিলেবাস সম্পর্কে তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই। জিকে এবং ম্যাথ সমতালে প্র্যাকটিস করে যাও, প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দাও। আশা করি তোমরা তোমাদের সাফল্যের চাবিকাঠি খুব তাড়াতাড়ি তোমাদের হাতে পেয়ে যাবে। এইবার দেখা যাক মিসলিনিয়াস 2023-এ যে ফর্ম ফিল আপ হয়েছিল সেটার পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ নোটিশটা 27/9/2023-এর। 1 মাস আরও ফর্ম ফিল আপের জন্য যোগ কর, অর্থাৎ লাস্ট ফর্ম ফিল আপ 10 পর্যন্ত হয়েছে, তাহলে সেই হিসেবে 6 মাস কাউন্ট করলে মোটামুটি এপ্রিল পাচ্ছ। কিন্তু তোমরা আগেই দেখলে মে মাসে কিন্তু ভোট হওয়ার সম্ভাবনা, তাহলে এপ্রিলের মোটামুটি ভোটের নির্ঘণ্ট বেজে যাবে। আর ভোটের নির্ঘণ্ট বাজলে তোমরা জানো যে এক্সাম সেই সময় আর হয় না। তাই আমার মনে হয় এই এক্সামটি আগিয়ে আসতে পারে, অর্থাৎ ফুড এসআইয়ের পরের সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে কিন্তু মিসলিনিয়াস পরীক্ষা হয়ে যেতে পারে। তো তোমরা প্রিপারেশনটা সেরকমভাবেই চালিয়ে যাও যেভাবে প্রিপারেশন করছো, কোনো রকম নেগেটিভ মন্তব্যে কান না দিয়ে প্রিপারেশনটা সঠিকভাবে চালিয়ে যাও। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করো।